মিমে যোগদান করলেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। তৃণমূলের পর এবার কংগ্রেসেও ভাঙন ধরালো মিম। আর পার্টি বদল করতেই দল বদলু নেতাকে গুরুত্বহীন বলে আখ্যা দিচ্ছে কংগ্রেস। আর দলে বহর বাড়তেই মিম আবার দাবি করছে যে মালদা থেকে কংগ্রেসকে একদম নিশ্চিহ্ন করে দেবে। এবং মালদায় কিছু চলবে না, শুধু মিম চলবে। এবার বিধানসভা নির্বাচনের আগেই ইতিমধ্যেই মিম তারা কিন্তু শক্তিশালী হচ্ছে গোটা জেলা জুড়ে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস থেকে অনেকেই মিমে যোগদান করছে। মালদা জেলা যিনি কংগ্রেসের যিনি টাউনের যিনি সম্পাদক ছিলেন এবং সাধারণ সম্পাদকও ছিলেন কংগ্রেসের, তিনিও কিন্তু আজকে মিমে যোগদান করলেন। স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কোনো রকম কাজ করতে গেলে আমাকে সেরকম সহযোগিতাও পেতাম না কোনো নেতাদের কাছ থেকে। শাসক তৃণমূলে আগেই ভাঙন ধরিয়েছে, এবার মালদার কংগ্রেসকে জোর ধাক্কা মিমের। দল ছাড়লেন জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা মালদা শহর কমিটির প্রেসিডেন্ট। যদিও সন্তোষ কেশরীকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস জেলা নেতৃত্ব। যে কংগ্রেস দল অনুদার, যারা কাজ করতে চায় তাদের অনেক কাজ করার জায়গা দেওয়া হয়, প্ল্যাটফর্ম দেওয়া হয়। যারা কাজ করতে পারে তারা কাজ করে, যারা কাজ করে না অকর্মা তারা এইসব খোঁজে। বরকত সাহেব যে গাছ বুনে দিয়ে গেছে, মালদার মানুষ তা সারা জীবন মনে রাখবে। মালদার মাটি কংগ্রেসের মাটি। মালদা ছিল এক সময় যে গনিবাবু থাকাকালীন ছিলেন, এই মুহূর্তে কোনো কিছু নেই। 2021-এ দেখলেন পুরোপুরি নীল হয়ে গেছে। বরকত সাহেব তো উন্নয়ন করেছেন, বরকত সাহেবের নাম ভাঙিয়ে পুরো পরিবার খাবে, সেটা তো হয় না। কংগ্রেস থেকে, তৃণমূল থেকে, সিপিএম থেকে, সমস্ত দল থেকেই অনেক সিনিয়ররাও খুব অল্প সময়ের মধ্যে চলে আসছেন। মিমের নজরে বাংলার সংখ্যালঘু ভোট, সেই লক্ষ্যে মালদা মুর্শিদাবাদের জোরালো প্রচার শুরু করেছে। তৃণমূল ভাঙিয়ে দল বাড়ানোর কাজ চলছিলই, এবার মিমে যোগ দিলেন কংগ্রেস নেতা। 2021-এও আমরা দেখলাম যে জেলার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কংগ্রেস একেবারে জিরো হয়ে গেছে, যার ফলে অনেকেই কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং সেক্ষেত্রেই আজকে যিনি টাউন সভাপতি ছিলেন আজকে সন্তোষ কেশরী, তিনি আজকে মিমে যোগদান করলেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।